নমস্কার বন্ধুরা, আজ আমরা ক্লাস 10-এর অনুশীলনী 1.2 এর কোয়েশ্চেন নম্বর 4টা সলভ করব। কোয়েশ্চেন নম্বর 4-এ দেওয়া আছে গসাগু, ব্র্যাকেটে দুটো সংখ্যা দেওয়া আছে 306 এবং 657 সমান 9, মানে দুটো সংখ্যা 306 এবং 657 এদের গসাগু দেওয়া আছে 9, তবে তাদের লসাগু নির্ণয় করো। এই যে দুটো সংখ্যা দেওয়া আছে এদের গসাগু দেওয়া আছে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। খুবই সহজ, খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় এক্সামে আসে এই অঙ্কটা। তো চলো এটা শুরু করছি। আমাদের কি দেওয়া আছে, আমরা যখন এটা সলভ করব, দেখো প্রথমে লিখে নেব, যেটা দেওয়া আছে সেটা প্রথমে আমরা লিখে নেব। তাহলে আমাদের কি দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, এই দুটো সংখ্যার গসাগু দেওয়া আছে। আমরা লিখে নেব, দেওয়া আছে গসাগু 306 এবং 657 = 9। এই যে দুটো সংখ্যা এদের গসাগু আমাদের দেওয়া আছে, সুতরাং আমরা লিখে নিলাম। কি বলেছে, আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি লসাগু, সংখ্যা দুটো লিখে নেব 306 এবং 657 = x। আমরা লসাগুটা x ধরে নেব। x কি, x হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল, যেটা আমরা সমাধানের মাধ্যমে x এর মান বার করব। যখন x এর মান বের হয়ে যাবে সেটাই হবে আমাদের লসাগু। তাহলে আমরা জানি যে আমরা আগে কোয়েশ্চেন নম্বর ফার্স্টে আমরা করেছিলাম যে সেকেন্ড, যে লসাগু, যে কোনো দুটো সংখ্যার লসাগু এবং গসাগু যদি গুণ করি তাহলে এই গুণফল সংখ্যা দুটোর সমান হয়। তাহলে এটাই আমরা এইভাবেই সলিউশন করব। আমরা জানি লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। নিচে লিখে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমরা প্রত্যেকগুলোর মান এখানে বসিয়ে দেব। লসাগু কত আছে, এখানে লসাগু দেওয়া আছে, আমরা x ধরে নিয়েছিলাম, সুতরাং লসাগুর জায়গাতে x ইন্টু গসাগু দেওয়া আছে 9, তাহলে গসাগুতে আমরা 9 বসিয়ে দেবো। যথারীতি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কী ছিল, সংখ্যা দুটি ছিল 306 এবং 657। তাহলে এই দুটো সংখ্যাকে গুণ হিসাবে লিখে নেব, যেহেতু আমাদের ফর্মুলাতে ছিল সংখ্যা দুটির গুণফল। তাহলে সংখ্যা দুটি কী ছিল, 306 এবং 657। এই দুটো সংখ্যাই তো দিয়েছিল না, এই দুটো সংখ্যার গসাগু দিয়ে দিয়েছিল এবং বলেছিল যে লসাগু নির্ণয় করব। তাহলে সংখ্যা দুটি গুণফল লিখে নিলাম এবং লেফটের সাইডে লসাগু এবং গসাগু লিখে নিলাম। যেহেতু আমাদের লসাগু নির্ণয় করতে হবে, সুতরাং আমরা লসাগুর জায়গায় x বসিয়ে দিয়েছি এবং গসাগু যা দেওয়া ছিল 9, সেটা আমরা এখানে গসাগুর জায়গাতে লিখেছি। এবার দেখো, এবার সাধারণ একটা ক্যালকুলেশন করব। এবার দেখো আমাদের x এর মান যেহেতু নির্ণয় করতে হবে, সুতরাং x এর সাথে যে 9টা গুণ আছে সেটাকে রাইট সাইডে, মানে তার সাইডটা পরিবর্তন করতে হবে। সুতরাং 9টাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এই পাশে থাকছে কি, আমাদের শুধু x থেকে যাচ্ছে = দেখো x এর সাথে যেহেতু 9টা গুণ ফল আছে, গুণ হিসাবে আছে, সুতরাং এইটা যখন আমাদের সাইড চেঞ্জ হবে তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ হলে এটা নিয়ে নিচে চলে আসবে এবং উপরে কি থাকছে, 306 ইন্টু 657। এবার আমরা এই 9 দিয়ে 306কে ভাগ করতে পারি অথবা 657কে ভাগ করতে পারি। দুটো সংখ্যায়
9 দ্বারা বিভাজ্য। সুতরাং আমরা যদি 9 দিয়ে 306কে ভাগ করি তাহলে কত আসছে গিয়ে দেখো, 3 9 27, 3 হাতে থাকছে 3, 3 9 4 9 36, 4 9 36 আসছে গিয়ে 34 ইন্টু 657। এবার যদি আমরা সংখ্যা দুটি গুণ করি কি পাচ্ছি দেখো, 657 এদিকে 34, যদি গুণ করি 4 7 28, হাতে থাকছে 2, 4 5 20, হাতে 2 22, আবার থাকছে 2, 4 24 আর 2 26। এবার 3 দিয়ে গুণ করবো, 3 7 21, হাতে থাকছে 2, 3 5 15 আর 2 17, এবার হাতে থাকছে 1, 3 6 18 আর হাতে থাকে 19। তাহলে এবার যোগ করে নিই, 8 2 আর 1 3, 6 এর সাথে যোগ করে হচ্ছে কি আমাদের 13, হাতে থাকছে 1, 9 2 11, হাতে রেখে 12, হাতে রইল 1, এদিকে 1 আর হাতে রেখে 2, তাহলে কি আসছে 2 2 3 3 8। তাহলে এটা আমাদের এক্স এর ভ্যালু কতক্ষণ নির্ণয় হচ্ছে, 2 2 3 3 8। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় লসাগু, কারণ আমরা লসাগুকে এক্স ধরে নিয়েছিলাম। তো যেহেতু এক্স এর মান চলে আসছে সুতরাং এটাই হবে আমাদের লসাগু। তাহলে আমরা লিখে নেব, সুতরাং নির্ণয় লসাগু 306 ব্র্যাকেটে দিয়ে দেব 306 এবং 657 হলো নির্ণয় লসাগু হলো 22338। এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 4 এর আনসার।